জাকের আলী, হাসান মাহমুদ, শরীফুলদের কল্যাণে বাংলাদেশ এই যে মোটামুটি একটা গ্রহণযোগ্য স্কোর গড়তে পারলো, এটা আপনার কাছে বড় হয়ে ধরা দেবে, নাকি তৃতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন সেটা বড় হয়ে ধরা দেবে? দ্বিতীয়টা আমার কাছে বড়, কেননা এই ঘটনা দিনের পর দিন ঘটে আসছে। আমি একদম শুরু থেকে শুরু করি। পারভেজ ইমনের আউট, ফার্স্ট বল ডাক, কোনো প্রশ্ন নাই। যখন বোর্ডে 30 রান অপোনেন্টের এই সিরিজে সবচেয়ে ইকোনমিক্যাল বলার আপনার স্ট্যাম্প অ্যাটাক করে রাউন্ড দ্য উইকেট বল করছেন, এই অ্যারাউন্ড দ্য উইকেট বল করা বলারকে কী কারণে আপনি সুইপ মারতে যাবেন? লিটনের কথা বলছি আমি। আপনার ব্যাটে রান নাই, আপনি ভালো টাচে নাই, আপনি ক্যাপ্টেন, আপনার দায়িত্ব বেশি, আপনি কী কারণে সুইপ মারতে যাবেন? দ্যাট ওয়াজ আ ক্রাইম, লিটন। হোয়াইট বল ক্রিকেটে একটা কথা ঘুরে ফিরে বলা হয়, নো ব্যাক টু ব্যাক উইকেটস। এই ম্যাচে বাংলাদেশ ইনিংসে বাংলাদেশ দুটো ওভারে দুটো করে উইকেট দিয়েছে। লিটন দাসের পরে ডাউন দ্য উইকেট এসে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। কোথায় খেলতে গিয়েছেন? সেই টিপিক্যাল অন সাইডে। তিনি কী শট ট্রাই করেছেন সেটা তিনি ভালো জানেন, কেন ট্রাই করেছেন সেটাও তিনি ভালো জানেন। কিন্তু লিটনের ওই আউট দেখার পরও তিনি আরেকটু সতর্ক হতে পারতেন কিনা এই প্রশ্ন তোলা যায়। কেন আমি সেটা বলছি? এরপর শেখ মাহিদির আউট। আমি খুব স্পষ্ট করে একটা কথা বলি, যিনি বা যারা মনে করছেন শেখ মাহিদি নাম্বার 5-এ টি-20তে ইন্টারন্যাশনাল সার্কিটে সাকসেসফুল হবেন, তাদের ক্রিকেটীয় চিন্তা নিয়ে, ক্রিকেটীয় মেধা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। শেখ মাহিদি যদি 10 ম্যাচ 4 বা 5 নম্বরে খেলেন, তিনি সর্বোচ্চ 2 ম্যাচ সাকসেসফুল হবেন। এই ক্রিকেট বোধটুকু যার নাই, তিনি আর যাই হোক বাংলাদেশ ড্রেসিং রুমে থাকা ডিজার্ভ করেন না যে কোনো রোলে। এর বাইরে এর বেশি এই ইস্যুতে আমার আর কিছু বলার নাই। শুধু শেখ মাহিদিকে 5 নম্বরে যেন নামানো না হয় এই অনুরোধ রাখবো। তাতে আপনি বা আপনারা যারা ডিসিশন নিচ্ছেন বাংলাদেশ টিমের ক্ষতি করছেন। খেয়াল করে দেখেন, 49 রান, 4 উইকেট চলে গেছে, 6 ওভার শেষ। তখন আর্গুয়েবলি ওই সময় পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তানজিদ তামিম দারুণ টাচে ছিলেন। তার কি আরেকটু ফোকাসড থাকা উচিত ছিল না? আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল না? ওই সময় স্বাভাবিকভাবেই আপনার চিন্তা করা উচিত যে আমরা পরের 10 ওভার একটা পার্টনারশিপ করব, প্রয়োজনে 60 বলে 60টা রান করবো, শেষ 5 ওভারে 50-60টা তুলে 160 পর্যন্ত নিয়ে যাব। ওই 160 পর্যন্ত কিন্তু বাংলাদেশ গিয়েছে, ডটের পর ডট কিন্তু আপনারা ঠিকই খেলেছেন, কিন্তু সময় মতো উইকেটটা তামিম দিয়ে এসেছেন। যখন তার আরেকটু বেশি ফোকাসড হওয়ার কথা, তখন তিনি বোল্ড আউট হয়েছেন। শামীম পাটোয়ারি হিজ ইন ভেরি গুড টাচ, কিন্তু শামীম পাটোয়ারির কী হচ্ছে এই সিরিজটাতে আমি ঠিক শিওর না। রিশাদের কথা বলি, রিশাদ যখন টিম চাপে তখন তো আপনি বেসিক ক্রিকেট খেলবেন। অপর এন্ডে জাকের আছে, আপনার 4-6 মারার দরকার নাই তো, আপনি সিঙ্গেল নিয়ে সোজা ব্যাটে খেলে জাকেরকে স্ট্রাইক দেন, আপনি মিড উইকেটে ঘুরাইতে গেছেন, কোনো দরকার আছে? এই ব্যাপারগুলো, এই যে গেম অ্যাওয়ারনেস বাংলাদেশের প্লেয়ারদের নাই, ব্যাটসম্যানদের নাই। আপনি যখন 21 বলের ব্যবধানে 26 রান তুলতে গিয়ে টপ অর্ডারের 3 উইকেট হারাবেন, তখন স্বাভাবিকভাবেই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড তখন একটু ডিফেন্সিভ ফ্রেম অফ মাইন্ডে চলে আসা জরুরি। সেটা 2 ওভারের জন্য হলেও, সেটা 15টা বলের জন্য হলেও। 15টা বলে তখন যদি 5টা-7টা ডট হয়, খুব বেশি কিছু যায় আসে না, আপনার রিবিল্ড দরকার। কিন্তু না, ওই যে মাথায় একটা কিছু যখন ঢুকে যায়, ওর বাইরে, ওই বক্সের বাইরে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান কিছু চিন্তা করতে পারেন না। এই ম্যাচ কী হবে, আমি যখন ভিডিওটা করছি তখন বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষ হয়েছে। এই ম্যাচ কী হবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের টপ অর্ডারের এই যে অ্যাপ্রোচ, এটা আপনি প্রথম দেখছেন, আজকের প্রথম ঘটলো না, দিনের পর দিন এটা ঘটে আসছে। আপনি যাদের প্রশ্ন করেন এগুলো নিয়ে, তারা আপনার দিকে তেড়ে আসবে, তাদের এই বাজে অ্যাপ্রোচটা ডিফেন্ড করবে, তারা কুয়াশার অজুহাত দেবে, তারা পরিষ্কার আকাশের অজুহাত দেবে, তারা কন্ডিশনের অজুহাত দেবে। তৃতীয় হাত, ডান হাত, বাম হাত, অজুহাত। এই তৃতীয় হাত বাংলাদেশের ব্যাটসম্যানরা বা বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে বেশি ব্যবহার করে, যে কারণে গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশ সত্যিকার অর্থে দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। যদিও আমাদের ক্রিকেটাররা এটা মানতে চান না, তারা মনে করেন তারা অনেক বড় প্লেয়ার, তাদের সামর্থ্য অনেক বেশি, তাদের প্রয়োগ করতে গিয়ে তারা সব কিছুই পারছেন, কিন্তু সব কিছুই যে দিনের পর দিন একই রকমভাবে ভুল হচ্ছে এটা তারা মানতে চান না। লাস্টলি শুধু একটা কথা বলবো, আপনি যখন দিনের পর দিন একই ভুল পুনরাবৃত্তি করেন, তখন সম্ভাব্য দুটো ঘটনা হতে পারে। নাম্বার 1, ওই ভুল শোধরানোর দক্ষতা, যোগ্যতা বা ক্ষমতা আপনার নাই। নাম্বার 2, সেই ভুল যেটা আপনি দিনের পর দিন রিপিট করে যাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি আপনি শোধরাতে চান না। এটা আপনার ইগোর সমস্যা, এটা আপনাদের ইগোর সমস্যা। একই সঙ্গে দর্শক, ক্রিকেট, দেশের ক্রিকেট, কোনো কিছুর প্রতি দায়বদ্ধতা না থাকার একটা বাজে উদাহরণ।